আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব সবজি নুডলস বিকেলের নাস্তার জন্য। তো আমার এখানে আছে ফুলকপি, গাজর, বরবটি, পেঁপে আর টমেটো। আমি এখন নুডলস নিচ্ছি, গরম পানিতে ঢেলে দিব। নুডলসটা সেদ্ধ হতে হতে আমি কিছুক্ষণ পর লবণ আর খানিকটা তেল দিয়ে দিব, যেন নুডলস একটার গায়ে একটা না লাগে সেজন্য। এখন আমি সবজিগুলো দিয়ে দিব একে একে করে। গাজর, পেঁপে, বরবটি, ফুলকপি, এগুলো শীতকালীন সবজি। তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী সবজি এগুলো। তো নুডলসের সাথে দিয়ে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। আমার বাচ্চারা যেহেতু সবজি তেমন একটা খেতে চায় না, তো সেজন্য আমি এই নুডলসটা রান্না করি, ওরা বেশ পছন্দ করেই খায়। তো এখন আমি নুডলস আর সবজিগুলো সেদ্ধ করে নিব। তো এখন আমি একটা প্যানের মধ্যে নুডলসগুলো ঢেলে দিব। আমার নুডলস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো খানিকটা কাঁচা থাকলেও চলবে, কেননা সবজি বেশি সেদ্ধ করলে আবার ভিটামিন চলে যায়। তো এখন আমার নুডলস সেদ্ধ হয়ে গেল। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিব, বেশি তেল দেব না, কিছুটা তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। 2টা পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি আঁচে। তো আমি পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে দেন এখন আমি টমেটো দিয়ে দিব, টমেটো কুচি। তারপর আমি কিছুটা নাড়বো চাড়বো। তারপর আমি এখন সয়া সস ইউজ করব। সয়া সস দিব। সয়া সস দিলে কয়টা কি নুডলসের স্বাদটা বেড়ে যায়। তো টমেটো সস দেব। টমেটো সস, সয়া সস একসাথে করে দিয়ে দেন আমি এখন একটা ডিম দিয়ে দিব। যেহেতু আমার বাচ্চারা খাবে, তো আমি লবণ দিয়ে দিচ্ছি। বাচ্চারা খাবে, তো আমি কোয়েল পাখি ডিম ইউজ করেছি। আর কাঁচামরিচ দিয়েছি বড় বড় করে কেটে। আমি খাবো, কিন্তু ওদের জন্য আমি এই কাঁচামরিচগুলো উঠিয়ে রেখে দিব ওদের পরিবেশন করে দেওয়ার সময়। তো এখন আমি নুডলসের মশলাটাও অ্যাড করে দিচ্ছি। এখন আমি নাড়বো চাড়বো, ব্যাস আমার কিন্তু নুডলস হয়ে যাচ্ছে। কিছুটা নাড়াচাড়া করার পরে আমার নুডলস অলমোস্ট হয়ে যাবে। দেন আমার নুডলস রান্না হয়ে গেল। আর কিছুক্ষণ নাড়াচাড়া করি, তাহলে নুডলসটা মজা হবে। তো এখন আমার নুডলস রান্না শেষে আমি যেহেতু আমার বাচ্চারা টমেটো কেচাপ পছন্দ করে, তো শেষে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো আমার রান্না কিন্তু শেষ। দেখতে ভীষণ ইয়াম্মি হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে।